জানি তো, আমাকে চিন্তায় না ফেললে শান্তি হবে তোর? এতবার করে বললাম, তবু না। উঠলো বাড়ি তো কটক যায়। কটক না, রানাঘাট। রানাঘাট? গোছগাছের বহর দেখে তো মনে হচ্ছে না যে রানাঘাট। দেখি সর। দেখো, রানাঘাটে একটা ভারত সরকার আয়োজিত পোলট্রি অ্যান্ড ডেয়ারি ফার্মিং এর উপর ট্রেনিং ক্যাম্প হচ্ছে। আমার যাওয়াটা খুব দরকার। দরকার? ভারী তো হাঁস মুরগি পোষা তার আবার। আজকালকার বাবা মায়েদের তাদের নিজেদের ছেলে মেয়েদের পোষার জন্য বইপত্র পড়তে হচ্ছে। কোথায় আছো? সবাই কি আর তোমাদের মতো এখন? আমাদের মতো মানে? কিছু না। কি কিছু না? জানি তো, আমাদের বড় করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, নইলে এমন দিন দেখতে হতো আমার। তাহলেই বুঝতে পারছো আমার যাওয়াটা কতটা জরুরি। যাকে তোমার সঙ্গে তো বাজে বকবক করে সময় নষ্ট করার একটু ইচ্ছে নেই আমার। আমার কিছু বলারও নেই, তুই যাবার আগে খেয়ে যেও ব্যস্তালি। সময় নেই। কি হয়েছে? সময় নেই? দেখ বাবু, আমি তোকে আশ্চর্য তো। আচ্ছা, এদিকে তো হোটেল লাগে যে তুই যখন ইচ্ছে আসবি, যখন ইচ্ছে বেরিয়ে যাবি। মামার বাবু, আমি কিন্তু তোকে আগেও বারবার বলেছি যে দেখ এই ধরনের শোনো মামার সঙ্গে দেখা করার সময় হবে না, বুঝলে? ফের এখন অপেক্ষা করতে পারবো না, একটু বলে দিও। পারবো না, আমি অত ডিউটি করতে পারবো না। উপদেশ দিতে এসছি। আচ্ছা, আরটা আবার হচ্ছে আমি পরে ফোন করবো। বিশু পোল্ট্রি থেকে আমি বললাম যে আমি কোনো ডিউটি করতে পারবো না তোমার, ব্যাস। ঠিক আছে, বিশুকে না হয় আমি ফোন করে দেবো। ওকে, আলবিদা। আর শোনো, কাজের কথায় আসি। বর্ষাটাকে ধরে ঘাট ধরে কলেজ পাঠিও, বুঝলে? কি হলো? এই সে বলছে না বুড়ির ওষুধ সব লাগবে। ধরো। আরে আমি যে তোকে বললাম আমার সত্যনারায়ণের পুজো আছে, তুই জিবিওফোনিক সাউন্ড বেরোয় মাঝে মাঝে। বাবু এরকম করিস না। ধরো। পুজোর টাকা? হ্যাঁ, আবার কিসের? আর লাগবে না। মামুর কাছে চাইবে না কিন্তু, খবরটা বলে দিলাম। আচ্ছা শোন, কবে আসবি, কি করবি বল। হ্যাঁ, এবার এসিটা লিখেছিস? কোনটা? ভুলে গেছিস? ও, একটু বৃষ্টির দিন। হ্যাঁ, অর্ধেকটা লিখেছি। অর্ধেকটা কেন? শেষেরটা লিখতে পারছি না, তুমি একটুখানি লিখে দেবে? দেখ রূপসা, এসে সবসময় নিজে নিজে লিখতে হয়। তোর বৃষ্টির দিন আর আমার বৃষ্টির দিন তো এক হবে না। জানো তো, আমার বৃষ্টি ভালো লাগে না। কেন? বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো? আর কত লোকের ক্ষতি হয় না। এইসব লিখবো? অবশ্যই লিখবি, তোর যা মনে হবে তাই লিখবি। আচ্ছা অপু কাকু, তুমি কোনোদিনও বন্যা দেখেছো? দেখেছি। আমি তখন তোর বয়সী, বুঝলি? আমাদের গ্রামে খুব বড় বন্যা হবে। আমরা সবাই মিলে গিয়ে একটা স্কুল বিল্ডিং এ আশ্রয় নিলাম। আমার একটা বিড়াল ছিল, জানিস? আমার খুব ন্যাওটা, খুব ভালোবাসতো আমার। যখন বন্যার জল সরে গেল, তখন আর তাকে খুঁজে পেলাম না। কত লোকের, কত কাছের মানুষ হারিয়ে গেছিল। অপু, চা খাবে? না, আমি কিছু খাবো না। রূপসা ঠিক মতো পড়াশোনা করছে তো? হ্যাঁ,
অপু, কিছু বলবে? না থাক, তোমার অসুবিধা হবে। আমার অসুবিধা হবে না, বলো না। অ্যাকচুয়ালি আমার ক্রেডিট কার্ডের পেমেন্টের আজকেই লাস্ট ডেট। আমি রনকে বলেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল ও ভুলে গেছে। আর বোঝোই তো, হারানকে দিয়ে এসব কাজ হয় না। তুমি যদি না পারো তাহলে দুপুর রোদে আমাকেই বেরোতে হবে। তুমি চেকটা লিখে রাখো, আমি দিয়ে দেবো। চেকটা লেখাই আছে। আই এম সো সরি। তোমার নিশ্চয়ই অন্য কোনো কাজ ছিল, আমি আবার তোমাকে একটা নতুন কাজ চাপালাম। তুমি ভেবো না, আমি দিয়ে দেবো। থ্যাঙ্কস, আমি চেকটা নিয়ে আসছি। তোমাকে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো করেছো? কাল নয়, আজ এক্ষুনি যাও। লাস্ট ডেট অবধি কোনো কাজ ফেলে রাখা আমি পছন্দ করি না। এরপর থেকে এরকম যদি কিছু হয় তাহলে যাকে তাকে না বলে সরাসরি আমাকে বলবে। নিনি, কি হলো? সুব্রতিকে জামাইবাবু তো আজকে অফিসে আসেননি। আজকে আসেননি নাকি ছুটিতে আছেন? মানে তা তো বলতে পারবো না। ও রিসেপশনিস্ট বললো যে আজকে আসেনি। আশ্চর্য স্যান্ডি, তোকে একটা কাজ করতে পাঠালাম তাও পারলি না। পুরো খবরটা নিয়ে আসবি তো? তুই ওকে ধমকাচ্ছিস কেন? হ্যাঁ, ও যা পেরেছে তাই করেছে। তোর যদি এতই খবরের দরকার হয় তুই নিজে যা। হ্যাঁ, এরপর সেটাই করব। নিজে গিয়ে তোমার দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলে তারপরে আসবো। কোনো লাভ হবে না। কেন লাভ হবে না কেন? দেখ, তোর বাবা নয় না বুঝুক, কিন্তু তোর দিদি তো এই জেনারেশনের লোক, তিনি হয়তো বুঝতে পারেন। ধুর, সুপ্রতীকের বাড়ির লোকজন ফোনই ধরছে না। সিএলএ আছে, নাম্বারটা জানে ওরা। আরে আমি তখন থেকে বলছি মোবাইল থেকে ট্রাই কর না একবার। কেন? চারটে খিস্তি আসলে চলছে না? সুপ্রতীক, আমরা তখন থেকে কিন্তু একটা চেষ্টাই করছি ডেসপারেটলি, তোমাদের বাড়িতে ফোন করা আর সেখানে তোমাদের লোকেদের কনভিন্স করা। রিয়ার হোমেও তো আমরা ট্রাই করছি, আর তুমি তখন থেকে কেবল। কারণ আমি জানি এসব করে কোনো লাভ হবে না। বেশ, তো তাহলে তুমি বলো, তুমি কি করতে চাও, তুমি কি ভাবছো? আমি বুঝতে পারছি আর এভাবে চলতে পারে না। আমি দু একটা ওয়ার্কিং গার্লস হোস্টেলে খবর নিচ্ছি। কিন্তু তাতে তো কোনো লাভ হবে না, তুমি তো ওয়াকিং নও। দূর, সে তো একটা সার্টিফিকেট জোগাড় করে নেওয়াই যায়। হ্যাঁ, আর সুপ্রতীক মেসও পেয়ে যাবে অনায়াস একটা। তাতে লাভ কি? দুজনে যদি হস্টেলে আলাদা আলাদাভাবে থাকতে হয় তাহলে সুপ্রতীক কেন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল? এক্স্যাক্টলি। আরে তোরা যে কোনো একটা ডিসিশনে তো আয়। ফর দ্য টাইমিং আমার বাড়িতে তো অসুবিধা হচ্ছে না। আমার কিন্তু মাসিমার জন্য খুব খারাপ লাগছে। আমি তো জানি ছেলেকে ছাড়া উনি একদম থাকতে পারেন না। এটা কিন্তু ঠিক সুপ্রতীক, মাসিমাকে তোর অনেক আগেই বলা উচিত ছিল। আমি কিন্তু একটা কথা একেবারেই বুঝতে পারছি না, তোমরা বিয়ে করবে বলেই তো স্টেপটা নিলে, তাহলে এখন এসব হাবিজাবি কথা কেন হচ্ছে? আরে বাবা, আরে শোন, বিয়েটা করে ফেললেই তো নাটা চুকে যায়। আরে বাবা, গার্জেনদের পারমিশন ছাড়া এরকম ভাবে দুম করে। তুই চুপ কর। গার্জিয়ানদের পারমিশন নিয়ে কি বাড়ি থেকে বেরিয়েছিল? তুই ইম্পালসিভ হোস না প্লিজ, একটু ঠান্ডা মাথায় ভাব। সুপ্রতীকের নতুন চাকরি, বাড়ির সাপোর্ট ছাড়া ও সংসার সামলাতে পারবে? এটা একটু ভাববো না আমরা? কাউকে কিচ্ছু করতে হবে না, আমি আবার হোমে ফিরে যাব। আস্তে আস্তে, শিল নোড়াটার উপর রাখ দেখিয়ে কি হবে? আরে ওই নোড়াটা ভাঙলে তোর কপালও ভাঙবে। তোরা তো মেজাজ কিসের বলতো? হ্যাঁ, তোমার মতো গায়ে হাওয়া লাগে তো
পেট ভরা না যে করে ফুটফুটে মেজাজে থাকবো। তোর নাম শান্তিকে রেখেছিল, একটু বলবি আমাকে? তুমি আর বকিও না তো হারান্দা, আমার এখন সময় নেই। ও বাড়ির বৌদিকে তো চেনো না, একটু দেরি হলে একেবারে বাড়িতে একেবারে কাচির বস্তা দেবে। তা দেরি করছিস কেন? কাজকর্ম মিটিয়ে যা না। তা এই বাড়ির কাজ কি কখনো মেটে? সবে চুটিয়ে বেরোবো, এমন সময় হুকুম এলো মশলাটা বেটে দিয়ে আবার এই নারকেলটা পুড়ে দিয়েছে। ও এই ব্যাপার। তা ভাজা মুগের ডাল হচ্ছে, নারকেল কুড়া ছাড়া সেটা হয়? এ বাড়িতে এতদিন কাজ করছিস, তোকে কেন নারকেল কোড়া ছাড়া বুঝি ভাজা মুগের ডাল হয় না? তুমি আর আমাকে রান্না শেখাতে এসো না তো। তোর এখনো অনেক কিছু শিখতে বাকি আছে, বুঝছিস? অনেক কিছু। আরে আজ মেজো দাদা বাবু ফিরবেন, ভাজা মুগের ডাল নারকেল কোড়া ছাড়া মেজো দাদা বাবুর পাতে কে দেবে? হ্যাঁ, এ বাড়িতে কার এত বুকের পাটা আছে? তা তোমার মেজো দাদা বাবু আসছে বলি কি আমাকে সারাদিন এখানে থাকতে হবে? এই বৌদিমণি। হ্যাঁ রে, বাজারে গেছিলি, নীল এনেছিস? হ্যাঁ এই তো ওই মেজো দাদা বাবুর বালিশের ওয়ার চাদর সব ধপধপে করে কেচে ছাদে মেলে এলাম। ও মা, নীল দেওয়ার আগে আমাকে একবার বললি না? তোর যা আন্দাজ। না 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 বৌদিমণি, সব ঠিক আছে, দেখবেন আপনি। নে ছাড় সব। হ্যাঁ রে, হ্যাঁ পাজামা পাঞ্জাবিগুলো ইস্ত্রি করেছিলি? হ্যাঁ আর দুজোড়া জুতো রেখেছিলাম যে, পালিশ করে রেখেছি। শান্তি, নারকেলগুলো মিহি করে কুড়োবি, তাড়াহুড়ো করবি না। এই হারান, এই বৌদিমণি। দাদা বাবু মশলার কৌটো দেখলাম খালি, ঢেলে রাখবি। কোন মশলা? ওই বেনারসের? ওটা ছাড়া আবার কোন মশলা খান তোর মেজ দাদা বাবু? সে তো নেই। নেই মানে? তোকে যে দুদিন আগে আমি বললাম পান্ডে বাবু বাড়ি থেকে গিয়ে মশলা নিয়ে আসতে। ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি মানে? ওরা তো কাল বেনারস চলে গেল। এখন এখন উপায়? এখন আমাকে উপায় জিজ্ঞেস করছিস? একটা কথাও কি তোদের মাথায় থাকে না? আশ্চর্য। অন্যায় হয়ে গেছে বৌদিমণি। অন্যায় হয়ে গেছে? তোরা তো অন্যায় হয়ে গেছে বলেই খালাস। আমার কথাটা একবারও ভেবেছিস? তোমাদের জ্বালা যে একটু শান্তিতে থাকবো তারও উপায় নেই। মানুষটা এসে যখন জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো? এত মাথা গরম করো না তো দিদি। না, মাথা গরম করবে না। আশ্চর্য, জবাবদিহি তো আমাকে করতে হয়। কি রে শান্তি, ওইটুকু নারকেল পোড়াতে এত সময় লাগছে তোর? পান থেকে চুন খসলো কি খসলো না, সারা বাড়ি একেবারে মাথায় তুলে রাখবে। আমি অপুকে দিয়ে মশলাটা আনিয়ে রেখেছি দিদি। হারান, একটু আমার সঙ্গে এসো তো। তা আমিই যখন রেখেছিলে ততক্ষণ বলতে কি হলো? এই শান্তি, তুই নিজের কাজ ছেড়ে তাড়াতাড়ি বেরো তো। প্লিজ পাগলামি করো না। কোথায় যাচ্ছ না? কোথায় তুমি? আমার হোমে। এর কনসিকোয়েন্সেসটা ভেবে দেখেছিস? ফিরে গেলেই তো ব্যাঙ্গালোরের অনাথ আশ্রমে ওরা তোমাকে আবার সিস্টার করে পাঠিয়ে দেবে। তাতে অনেকের অনেকটা সুবিধা হবে। বাড়াবাড়ি করো না রিয়া, অসুবিধার কথা কি কেউ কখনো তোমাকে বলেছে? সব কথা মুখে বলতে হয় না। আমার খুব খারাপ লাগছে, শুধু শুধু তোমাদের এতটা হ্যারাস করলাম। আমার আরো অনেক ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। আই এম সরি। আর তোমাদের বিরক্ত করব না, চললাম। কি ছেলে মানুষই হচ্ছে এটা? তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায় তুমি? ম্যারেজ রেজিস্ট্রি অফিসে।
যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সেরে ফেলতে হবে। নোটিস তো দেওয়াই ছিল, এখন গিয়ে দেখি যে এক্সপায়ার করে গেছে কিনা। গুড ইভিনিং বাপি, কফিটা কিন্তু গরম আছে, প্লিজ গরম থাকতে থাকতে খেয়ে নাও, তারপর ঠান্ডা হয়ে গেলে আমাকে আবার গরম করতে বলবে। কি অফিসে খুব কাজের চাপ যাচ্ছে না গো? কেন বলতো? তোমার তো টায়ার্ড দেখাচ্ছে কেন? কি ইচ্ছে করতে জানিস যে আমরা সবাই মিলে কোথাও একটা বেড়াতে চলে যাই। যাবে? সত্যি যাবে? ভাবি প্লিজ 8 দিনের একটা ছুটি নাও, হ্যাঁ, তারপর চলো আমরা সকলে মিলে লং ড্রাইভে যাই, পিকনিক দারুণ হয়েছে, খুব মজা হবে, চলো চলো। দূর, ছুটি বললেই কি আর ছুটি পাওয়া যায় রে? জানি তো, আমি বললে তো কখনো হবে না। আমি না একটা কাজ করবো জানো তো, এই কথাটা একবার কোয়েলের কানে দিয়ে দিই, হ্যাঁ, তারপর দেখবে ও চাচা মিচি করে তোমাদের সকলকে রাজি করিয়ে নেবে। ভাবি চলো না প্লিজ, খুব মজা হবে তো, চলো চলো প্লিজ। কোয়েলটা ঠিক আছে না রে? ভাবি ভাবি কোয়েল খুব শক্ত, শি ইজ আ ব্রেভ গার্ল। আমি জানি, শুধু এটা জানতাম না আমি নিজে কত ভীতু, কত দুর্বল। তোদের ছেড়ে কি করে থাকবো বলতো? আমাদেরকে ছেড়ে থাকার কথা উঠছে কেন? বিয়ে করবি না? পাগলি মেয়ে। কি গো, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? কাজকর্ম সব ভালোই ভালোই। হ্যাঁ গো, শরীর খারাপ হলো নাকি? হারান, রনকে ডাক।